এই লকটা খোল। আসুন। বসো না ভিতরে এসো ছবিটা খুলুন ঠিক अरे अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम हां की বলছিলেন আপনি বস একটা বস बैठिए স্যার এদিকে আসুন বসুন না 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 বসুন আচ্ছা সব লাগে না হ্যাঁ হ্যাঁ শিওর लाइट चला হ্যাঁ ববি হাকিম বলছি হ্যাঁ ওই ডিএম কে বললাম ওই আমার এক বন্ধু আছে ও আবার অ্যান্ড্রুলে চাকরি করে আমার এখানকার লিডার মানে আমাদের সরকারের লিডার চলে ওর ডিউটি পড়ে গেছে ওটা একটু কেটে দিতে হবে আমি ওকে জানেন কখন ওর নাম হলো দেবাশিস রায় হ্যাঁ বলুন একটু অফ করে তোমাকে কি পাঠিয়ে দেবো কাগজটা হ্যাঁ কোথায় কোথায় পাঠাবো বলো কখন তিনটে কোথায় এই কোন বিল্ডিং এ তোমার ট্রেজারি বিল্ডিং এ কোন ফ্লোর তিনটে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি ওকেই পাঠিয়ে দিচ্ছি শান্তনু ব্যানার্জি এডিএম ট্রেজারি বিল্ডিং এর থার্ড ফ্লোর তিনটের পরে এখন একটু সাগরে গেছে আসবে তিনটের মধ্যে তিনটের পরে কোনো ব্যাপারই নামটা লিখে নিলাম এমনি কেটেছি কাগজটা কেটে না আমাদের সিরিয়াল ফিরিয়াল ঠিক আছে থ্যাংক ইউ মানে এই ইকবাল ভাইকে জানিস তো ভাই ইকবাল ভাইকে জানিস তো উনি আমাদের মহান ক্লাবেরই তো সব সময় আর তারপর খানাপুরে নিয়ে আমাদের এখানকার লিডার বাবলা ইচ্ছে না চিনি আমরা তো করিনি এই হলো মমতাদির একদম সেই পুরনো আমি ওর থেকে পরে মমতাদি মানে প্রথম দিকে আমি ভুল করেছিলাম ওর সম্বন্ধে রাজনৈতিক লড়াই ছিল ফ্যামিলির সঙ্গে আমার ভেরি গুড রিলেশন কিন্তু রাজনীতির দিক দিয়েও ভুল বুঝেছিলাম এখন সেটা বুঝতে পারছি না না আসছি अब तो गया 2-3 लाख लीड हो
আমার বললাম 75 দিব। কালকে এসেছিল আফরিন, বলছি আমার খুব কালকে তো ওদের মনে পড়াছিল ইনজোর্ড, এই সারা ফালতু ওকে কালকে নিয়ে হসপিটালে তুমি জানো খানপুর একটা ঝাড়পাড় মাননে কিছু করলাম না, বললাম না ইলেকশন করে দেবে 75,000 থেকে বেশি কেন মারামারি করবেন? কি দরকার? আরেকবার তো মারামারি কেন? এবার ওরা এসছিল না পেশেন্টগুলোকে আপনি তো জিজ্ঞেস করলো না, জানি কিছু করলাম না, আপনি তো তোমার কেন? হ্যাঁ মাথা ওগুলো আননেসারি, তারা ইলেকশন হয়ে যাওয়ার পরে মাথা কি দরকার? আমি বললাম তো আমার খানাপুর যেতে হবে না, করে দেবে দরকার নেই, আমি তোমাকে প্রথম দিন চা করবো। ও দিদি বললো বলতে পারলো আমরা থেকে ওর থেকে বেশি 70-75 হয়ে যাবে, আর কি করবো? আফরিনের 4-5 লাইন আফরিন আর দেবের লড়াই চলছে। ফাটকি শোন না, এই কাঁচের ঘরে চলে যায়, ব্যাগ আছে ব্র্যান্ড, কিছু বিলাসী বলে দিয়ে দেবে, কিছু খিদে ইসরাতের ওটা কি করে? গুজরাটকে দিয়ে দেবে। কিভাবে দেবে? নিজামকে দেওয়া বলি যারা মনে করলো তাদের এগুলো এখনো পর্যন্ত পাঁচ দেয়নি, তোমরা পাঁচ দিয়ে দিয়েছো। কবে দিয়ে দিয়েছি? পাঁচও দেয়নি, কোনো কিছু আচ্ছা, ওদের নামগুলো দেখায়, নামগুলো বলতে হবে। এদের পারমিশন ওদেরকে তো একটু ভাগ করে দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে টুকটাক কিছু সুটছেট আছে। তুই নামগুলো আমার স্পেসিফিক বলা এই লোক পাঠ দিবি, তুই নামগুলো কালকে সার্চ করবো না, আমরা তুমি লিখো দো हमको नाम कंट्रोल और तुमको लगा वो पुराना नहीं मिल रहा है। আমাদের পুরো কালকেই দেয়। लेकिन আমার বলবে আমি কালকে রাত্রে যাচ্ছি, এরকম বসে পুরো কথা বলে কালকে রাত্রে আমি 11টা তারপর ওখানে গেছি। বলে আমাদের ওরা ছেলেবেলা নিয়ে বসে বলে আমরা জিনিসটা খারাপ না হয়ে আমি বলছি আর ওটা সিরিজ দেখতে লাভও পর্যন্ত দেয়নি। সুবিধা করছে হবে ধরবো আমি বলছি হ্যাঁ हाँ अस्सलाम वालेकुम बॉबी हकीम। हाँ सुनिए ना, कोई हम लोग का जो पुराना लड़का लोग है, जो बबलू चौधरी और सब थोड़ा बहुत है, थोड़ा मिला मिला के ना वो पार्ट थोड़ा दे दीजिए और थोड़ा सा वो फ्लैग लोग से वो तो हमको आगे हाँ बोला हमको एक बार दे दीजिए, हम उसको भेजें, हम सर्फिंग को इसको फटू को अपने पास से बैठ के थोड़ा बात करके दे दीजिए और मिल के काम करो। বুঝতে পারো তুমি না সবাইকে এই ফটটা ও ফটকে ছাড়ো না, তোমার কি দরকার? ভাই ये तो আমাকে বলতে দিয়ে আমরা রাজ্যের মন্ত্রী না তো বড় না বলি ওরা সেদিনে এই কাজটা আমি থাকি শেষ আর তুমি বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে এগুলো পাঠাতে যাবে, তুমি কাজটা করাতে পারো। ঠিক আছে, এরা কাজ করবে, ওরা যাতে করছে ঘুরে বেড়াবে, কেউ ঘুরবে না, সব সিনিয়র সব সিনিয়র ঘুরবে, সিনিয়র ওই কাজটা করে যে কাজটা যেটা তার যে সময় ডিউটি ছিল না কিন্তু তুই কি বলেছিলি যে জুনিয়রদের দাও? তুমি বলেছিলে তখন যে কি কাজের জন্য তুমি আমি সেটা একদিন আমি বলি যেটা আমাদের জুনিয়রদের দাও বলেছিস? আমি বলেছি যে গেম সেটিং করবো সেটিং করবো ওরা সবাই এটা ওদের ওয়ার্ডে ঘুরে যায়। এই কাজে বাচ্চাদের পাঠালে কালকে বাচ্চারা বললো কাউন্টিং, সেই জন্য এই রাইটার দিন ওর ওয়ার্ডের বাইরে বাচ্চাদের দেখায়নি। একবার ওরা কাউন্টিং এ যাবো, আমাদের খেলা বলো সিনিয়রদের দেবে, এদেরই প্রথম দিকে পাঠায়, এদেরই আমি সে ঠাকুর দেখি আর এসে সামনে দিয়ে তুমি চলে না না তোমার কি দরকার? ওরা করে দেবে, ইচ্ছে করে।
ডুবে যাবে তখন যাবে। মরে যাবি, চাকরিটা চলে যাবে, একদম যাস না, এদের মধ্যে কবল করে দেবে, নিজে একদম কমে যায়নি, নামে করিস না। শোন, আজকে ধরা পড়বে না, 4 বছর পরে ধরা পড়বে, চাকরিটা চলে 4 যাবে, বছর পরে তুমি চাকরি করবে, 20 বছর সরকার চাকরিটা দাম করে চলে যাবে, মনে করে ক্যান্সেল করে দেবে, করে দিয়ে এদের মধ্যে কবল এই রেকর্ডটা থেকে যাবে, গভর্নমেন্টের সাথে রেকর্ড থেকে যাবে। তুই ঢুকেছিস আমার কোটায়, সবাই জানে। আমি যেদিন ওই চেয়ারে থাকবো না, সেদিন তোর উপর ইনকোয়ারি হবে, তোর চাকরিটা মাঝ রাস্তায় চলে যাবে, একদম করবি না। এরা সব ইলেকশন ডিউটিতে যাবে, হ্যাঁ যাও ইলেকশন ডিউটি করো, একদম করবি না, মরে যাবি মাঝ রাস্তায়। আরো বয়স হয়ে যাবে, এমন নাম করে করবি, সারা পুরো রিটায়ারমেন্ট সময় সাসপেন্ড করে দেবো। তখন বসে দেখিস কি করেছে। হ্যাঁ কবিতা, তুমি দুটোর সময় এসো তো, রাইট আছে, ওটা ডেকে নিচ্ছি। মালটা নিয়ে যা, আই উপর আগে বেঠ। যাবে না আচ্ছা, এটা কথা বলে নিন। এখানে এই ব্যাগটা ছিল, এই তো এখানে নিচে শোরুম নিয়ে ওই যে বাবা নামিয়ে দিয়েছি। রাশি বাড়ে দিয়ে দেয়, একবার একটু কোল্ড ড্রিঙ্ক। চেন্নাই থেকে এসে অনেক লোক, আমার অনেক বন্ধুকে আমি হেল্প করেছি, বুঝছো, কার্ড দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক নাম বলবো না, অনেক লোককে হেল্প করেছে ইলেকশন। So we have a lot of works in infrastructure in urban development, and lot of companies are enlisted. what type of work? Infrastructure like a township planning and development, like you heard about Swami and Swami, GBK. These are the so we are doing a listening for them. You are in Calcutta now? No, I am in Chennai. No. Acha, Islam. চেন্নাই No, not today. You are in Calcutta. Yeah, I am in Calcutta. So can you come down at 2:30 to my writers building office? I am there now. Yeah. I will call my principal secretary. अभी दरकार नहीं, अभी कुछ दरकार नहीं है, मैं बोले दीजिए अभी इलेक्शन समय कुछ फंड देवे, अभी कुछ दरकार नहीं, इलेक्शन पूर की होवे ना होवे तो भी याद अभी कुछ दरकार नहीं, But only we are creating a network. रिलेशनशिप करছে আর কিছু ব্যাপার নেই, अभी कुछ दरकार दे दीजिए। Yeah. অনেক লোকে আমি কই এমপি দিয়ে করে দিই, क्या है? 5 lakhs. 5 লাখ টাকা आप रखिए। एक मिनट। I will take it from you. I will take it from you. Yeah. কাকে দিয়ে দিতে হবে। Keep it. I will take it from you. Yeah. Keep it. I will keep it. Keep it, please. Yeah, yeah. Right. অনেক লোককে আমি করে सेकंड मैन है Yeah, I know. Yes. সুগার আছে কি খাবে? ছাঁচ খাবেন? আর আমি তো অপূর্ব কথা কি বলছে হবে না, খুব তোমাকে বলছে আলার মতন একদম। আমি পয়সা দিয়ে দিয়েছি, এর থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, এই শোন না, ওই দইয়ের ছাঁচ আছে, দইয়ের ছাঁচ বুঝছো, এর থেকে করে দিচ্ছি। হ্যাঁ, আমি মেয়েরা ছেঁচড়া হয়ে গেছে, আমার থেকে টাকা। হ্যাঁ, ওই আমাদের বিশেষ করে ওই পারবে কি বলো, কিন্তু আমি নিজে করে দিই। থেকে দেওয়া হয়েছে 50, আমার নিজের কাছ থেকে 5 দিয়েছি। আমার নিজে খানো করে নিজে করিয়ে দিচ্ছি, কি করবো আর আমি নিজে টাকা খরচ করেছি, আমি এইসব করলাম না, ছেঁচড়া তাহলে এমএলএরা ছেঁচড়া হয়ে গেছে।
তারা মরাম টাকা খাবে, চাকরি দিয়ে টাকা সব খায়। পুরো স্কুলের বদনামটা হলো এমএলএ দেয়। মানে টাকা তুমি না চাকরি দেবে, পুলিশে চাকরি দেবে, টাকা নেবে, কি এমএলএ স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তোমার কন্ডাক্টরে 2% দেবে, রাস্তা কাছে ওকে কি বলবো না, এমএলএরা তোমার হুগলি এমএলএ অনেক হারবে এবার, এমএলএ তোমার হুগলি অনেক এমএলএ হারবে, তুমি দেখছো পাবলিক জেলে যাচ্ছে। 10,000 টাকা ছাড়তে এমএলএরা, 2005 কি বলবো তোমার হুগলি এমএলএ স্ট্যান্ডার্ড বলে দিচ্ছে। এখানে দাদারকে দূরে আছে বাস, কি বলবো, তুমি দেখবেন অনেক এমএলএ হারবে হুগলি এমএলএ, এরকম স্ট্যান্ডার্ড করে দিচ্ছে। এই কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি, আমি ওর থেকে টাকা নিয়েছি। হ্যালো, কালকে আসবে, অন্য জায়গায় যাচ্ছে। কি আনলি? আরে না না, উনি ওনার সুগার আছে, আচ্ছা, দইয়ের ঘোল আছে, ঘোল नहीं ये मत खाइए, ये मीठा है, मीठा है। अरे घोल, अच्छा अच्छा, ये भी मैं नहीं चीनी पी छड़ा सकता। घोल, मीठा है, সুগার ज्यादा मीठा है इसमें। সুগার। তোমাকে বলবো এমএলএ দের স্ট্যান্ডার্ড অনেক পড়ে গেছে, এইরকম হয়ে গেছে। তো আপনি ওর ও একটা মিডল ক্লাস ফ্যামিলি, গরিব ছেলে, সাকিল হাজব্যান্ড, ওর থেকে টাকা চেয়েছে, কি বলবো। কালকে নিয়ে এসছে পিজিতে ওদের, আমি আবার গিয়ে অ্যাডমিশন সব করিয়ে দিলাম, যা এখানে ওষুধ যা লাগে নিজেই ঝামেলাটা, সিপিএম ঝামেলা, নিজেই ঝামেলা, জানি কি বলবো। उसको 7টা কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি নিজে লাগাবো, তোমার এখানে আসতে হবে না, তুমি আমি ডাকবো তবে আসবে, তোমাকে এক দুদিন ঘুরে চলে যাবে। ইলেকশন তো আমি করবো, তোমার চিন্তা কি আছে। আর টাকা পয়সা তোমার খালি 300 টাকা পার বুথ দিয়েছে, ওপরে 500 টাকা পার বুথ দিয়েছে, ওপরে 1000 টাকা পার বুথ দিয়েছে, বাস এই টাকা দিয়েছে। তোমার 1800 টাকা সমেন্দার কি 4 নম্বর বেকার নিয়ে দিচ্ছে, নষ্ট এমপি না থাকতে রিটায়ার হয়ে যেতে, ঠিক আছে, সবাই ইজ্জত দিত। এটা কথা বলে ওগুলো মাইন্ড করবে না, উপরওয়ালা আছে। আমাদের ইন্টারি ইলেকশনে সবিন্দা, সেলিম, জাভেদ মিটিং করে হারিয়েছে। সুলতান ভাই বলছে, এই তো আমাদের আছে, মিটিং করে জাভেদ, সেলিম, আর एक इलेक्शन अजीत पांडे ছিল, হারিয়েছে। সেলিম সঙ্গে মিটিং করে আগে ইলেকশন সলিম সালাই দেয়, জিতে গেছে। আমার ডর হচ্ছে দীপা হেরে সেকেন্ডে, না মুসলিমরা ভোট দিল না, সেলিমকে দিল, তাই না? দীপাকে দিয়ে দিয়েছে। আর প্রণবদের ছেলে জিততে পারবে, ওদের সিপিএম জিতবে, ওদের জিততে হবে, ওদের জিততে হবে। মান্নান একটু ডর হয়ে গেছে। আমাকে এই করে মান্নান আর অদিন জিতবে, আর এটা তোমাদের ছেড়ে হেরে যাবে। আরো একটু 10 বার ইয়ে, আর তোমার নুরু भी হেরে যাবে, নুরু আমাদের চেয়ারম্যান হাকে, আমাদের হাটে হাজি ওই তো অনুদান ছিলেন, ওখানে সিপিএম জিতে জিনিসকে কেন দিতে গেছে, বাবু জিততে পারো জেনে বুঝে লুজ করে, ওকে বাক্সিরহাট জেনে বুঝে লুজ করে দিয়েছে। বসিরহাটে হিন্দু একটা ক্যান্ডিডেট দেওয়া উচিত ছিল। না মুসলিম কাকে দিতে ভালো, জেনে বুঝে বাক্সিরহাট বুঝছো, চিনি দিসনি তো? নিয়ে সন্তোষ ভাই थैंक यू তুমি যাবে, চেন্নাই চলে যাবে, বড় অনেক বড় অফিস আছে না, ওই যত কোম্পানি না সব এজেন্সি আছে। তোমার কত সিট হবে? 28-29টা। হ্যাঁ, আমাদের হিসাব কি সুন্দর হবে, সেদিন ভাবে জিতে যাবে।
আসানসোল গোলা ডাউট আছে নিজের সিট নিজে নষ্ট করেছে ফালতু বাবুল সুপ্রিয়কে এত ইম্পর্টেন্স দিয়ে দিল अभिषेक के दौड़ाएगा तो হ্যাঁ এই পাপু বা কেউ আছে না নিচে কাইলা দেনা পাপু পাপুকে ডাকতে ये काय पर जो है थोड़ा इलेक्शन हो जाए पीछे थोड़ा कुछ काज मान तो काज तो हमको व्यवसाय गवर्नमेंट क्रेडेंशियल আছে করো না কেএমডি বড় বড় কাজ বেরোচ্ছে তো তুমি ঢুকছো না কেন चार जो सारा जाके दूरी सब तो फिट আছে কিচ্ছু ফিট নেই গুরু তুমি ফেলো টেন্ডার সালা আমি করিয়ে দেবো কেএমডি বের হচ্ছে অনেক কাজ বেরোচ্ছে কোন এরিয়া রোজ কাজ বেরোচ্ছে বিভিন্ন এরিয়া ইলেকশন পর ইলেকশন পরে অনেকগুলো কাজ ওই বেরোচ্ছে লোককে তো লোককে জন্য একটু জানাশোনা তুমি তোমার ইয়ে দিয়ে দাও আমি যা টেন্ডার বেরোবে তোমাকে ফার্স্ট ইমেল করে পাঠিয়ে দেবো তার মধ্যে দেখে নাও তুমি কোন কাজটা করতে পারো আমাদের ওয়াটার প্ল্যান্টের হ্যাঁ একটা নিউরো পেশেন্ট আছে খুব সিরিয়াস একটু সার্জেনের সঙ্গে কথা বলে দিলে তাহলে রুমা সিংগুপ্ত নিয়ে যেতে ওই হবে প্রবীরকে ওই বলছে ও আমাদের দাদা দিকে একটু বলে দেয় প্রবীরকে ডাক দাদাকে ডাকছি কেএমডি না রাস্তা কাজ বের হচ্ছে রাস্তার অনেক কাজ বেরিয়েছে कोई लोग नहीं একটু আমাকে করে যা শুনে যোগাযোগ করবো বলে একটু লোক দিয়ে দিও এই কোথায় আছিস রে চট করে আয় তো আমার বাড়িতে চট করে এটা কাকে দিয়ে দেবো যদি চই ডাক ডাক আমার मुझे अब काम का आदमी है ट्रेजर बड़ा काम नहीं है छोटा काम है यहाँ छोटा मोटा को पूछते नहीं हम लोग खुद याद नहीं छोटा हम लोग हाथ देगा तो बच्चा लोग चलो आगे से हम लोग टच ही नहीं करता है इसलिए हमें खाना को ले Sir, we have a project of city development. Let's say, I heard about Sami and Swami, one of the biggest one. They're developed in Ireland. So they're one of, it's an Indian company, UK based. अभी दोबारा ये कंपनी 15,000 करोड़ तक बीजेपी की Adani. Adani is created by God. Yeah, it's a origin. मैंने चेक दिए That's not fact. Everybody Adani, knows. Adani is actually created and done everything by By Modi. Modi only. Nobody else. उसको जो भी किया है मोदी बाबूदा। हाँ बाबू बोल हाँ तुमको तो चीज कुछ भी नहीं. ना सुनना पापी के फोकस ना पापी गवर्नमेंट सर्वेंट मुंगेर का पास जाम नगर में पेट्रोकेमिकल से होता है. ওকে একদম এইসব কাউন্টিং কে আরম্ভ করে কোনো জায়গায় ঢোকাবি না ও বাইরে যে অফিসে কাজ করছে না अडानी It's created by Modi. हाँ Yeah. everything Everything, because nothing was there. Gautam Adani. लोगों के दिमाग में है he was only a man of around 100 crores Less than that beginning, because then he ये is मोदी पूरा उसको 10 साल में वाह। वही कंपनी को आज करीब 5,000 करोड़ का नहीं, नहीं, उससे ज्यादा है. अच्छा और डॉट किती ममता मैं I was working with बड़ा them. आमच्या ममता ना चीफ मिनिस्टर प्राइवेट क्षेत्र Sir, I was working with Adani. I was working with Adani in Mumbai office. Same projects and developments. Now Adani is a big. यदि ना प्राइवेट क्षेत्र और लोग दिमाग এজেন্টে টাকা একদম মানে
বিজেপি যেরকম টাকা দিচ্ছে You know Gautam Adani? You met him? আলাপ হ্যাঁ I don't know. এটা পরে কোনো You never met him? He's a gentleman. No doubt at all. He's a Gujarati. Gujarati. या फैक्ट्री करने बोलिए इंडिया हम लोग बंगाल में बोलिए ना टाइम दीजिए So if you wanted, I can call him. You call. You tell me when you want, because I can. और 8 वर्ष में After बनिएगा election, anytime. ये लोग एजेंसी है वो Sir. जितना इंडस्ट्री को टाइम पे लेगा So you wanted, they are willing to invest in port, city development, like an education institution. They are very willing. You come, I will. I can, sir, I can arrange any corporates in India because my job is like this. It is not like that coming and having tea, go back. Not like that. They are really come for investment. चलो इन्वेस्टमेंट करने के लिए That's okay. तो इसको दे. Exactly. Balloon में नहीं गया नहीं. तो रिक्वायरमेंट को. तो कहता है कि हम 5 दिन से ये सब पढ़े. जल्दी किधर बैठना? किधर बैठना? किधर बैठ? স্যার আপনার নাম স্যার? संतोष. আলিপুরে থাকেন আপনি? আলিপুরে? नहीं चेन्नई से. देख लो कितना. कितने? 1 2 3 4 5 6 पूरा काउंट करो. হ্যাঁ काउंट करो. 1 2 3 4 5 6 7 8 9 10 5 है ना? হ্যাঁ ঠিক আছে 5 lakhs है ना? ফাইল না ফাইল নিয়ে আসছি Hello? No. No, but coming 2-3 days I would be busy. বাড়িতে আসবে বলে Yeah. দেবে ফট করে দেবে Yeah, আচ্ছা yeah. দাদা নেই Okay. দেন আমরা তো हाई प्रोफाइल बहुत है. Okay. Bye. আর আমরা কি আমরা রাত 11টা পর্যন্ত ফুটপাতে বসে আছি তোমার তো মনে হয় ফুটপাতে বসে আছি যে আসবে রাত 11টা সে 7টা থেকে 11টা পর্যন্ত ফুটপাতে বসে আছি
এই জন্য পদ্ধতি বেছে না আমাদের খানাগুলো এরকম গ্রামে চলে যাচ্ছে টাইম নিচে বসে আছে কি আছে আচ্ছা পাবলিক আজকে আমরা এমএলএ হচ্ছে পাবলিক আমাকে ভোট দিয়ে হয়েছে ওর বাড়িতে যাচ্ছে খাচ্ছি পাচ্ছে খানগুলকে ইনশাল্লাহ কন্ট্রোল করবো আর আমাদের দিকে বেদিবান ঠিক আছে এই যে আমাদের হবে না আমাদেরকে হারা মুশকিল আছে সিপিএম বলো কংগ্রেস বলে পারবে না নাহলে কেউ করে দিদি আপনার সবথেকে খারাপ সিট কোনটা আছে বলুন যেটা কেউ দাঁড়াতে চাইছে না আমি ভেবে দিদি দেবে খারাপ সিট তো আমি বের করে দেবো দিত এমএলএদেরকে দিল না ওই সিট আমাদেরকে দিত আমরা বের করে যেতাম এই বাচ্চিটা আমার কাছে দিত বের করে যেতাম দিদি কি হলো বললো যে মুকুলদার সাথে একটা প্রবলেম হয়ে গেল দিদি মুকুলদা কি করলো সব জায়গায় জায়গায় নিজের সব শিউলি ফিউলি এদের দিয়ে দিয়েছিল এইবার দিদি সালা খেপে গেল বললো আমি কোনো এমএলএ কে দেবো শিউলিকে কাটতে গিয়ে সালা সব ঝাড় হয়ে গেল মুকুলদা নিজের ওই চারপাশে যারাদের দেখে তাদেরই সালা সব নাম লিখে দিয়ে দিদি করে মুকুলের গাড়িতে যারা করে তাদেরই এমপি করে দিতে হবে সব পান্ডা পান্ডারই নাম ছিল শঙ্কু পান্ডার নাম ছিল শঙ্কু পান্ডা শিউলি শান্তনু সেন মুকুলদা পাগলের মতো কাজ করে ছিঁড়ে ফেলে সে সালা বিরাট ঝামেলা হয়েছে ঠিক করে এইটা ঠিক করে শান্তনুকে সব দেব পেত না ওখানে একটা ওয়াইদুল বলে একটা ছেলের নাম বাচ্চার ছেলে ওই প্রফেসর নতুন এসে পার্টি করতো না এবার কি হয়েছে ওখানে এই যে এই সিটটা তোমার মেদিনীপুরে এখানে দেব দাঁড়িয়েছে ঘাটাল ঘাটালে ওয়াইদুল ইসলাম দিদির কাছে এমনি চিঠি গেছে যে ওয়াইদুল প্রফেসর না ফলস প্রফেসর মুসলিম একটা অর্গানাইজেশন চিঠি দিয়ে ওয়াইদুলকে চেনে না দিদি এইবার মুকুল পেয়েছে নাকি পার্টিটাকে বিক্রি করে দিচ্ছে এই করে দিচ্ছে লাস্ট দিন যেদিন অ্যানাউন্স করবে আগের দিন রাত্রিবেলা হঠাৎ শিবাজি পাঁজার ওখানে দেবের সাথে দেখা নেমন্তন্ন খেতে গিয়ে মানে দেবকে জবরদস্তি ধরে পাশে বসিয়ে তোমায় দাঁড়াতে জবরদস্তি দিদি আমার এটা একদম পিক টাইম আরো 10 বছর হয়ে গেলে তা ঠিক আছে 4 লাখ দিদি এই সময় আমার দাঁড়ালে আমার পুরো কেরিয়ার নষ্ট হয়ে যাবে দিদি আমার হাতে এখন প্রায় 30টা বই আছে আমি টাইম দিতে পারছি না মানে 30টা সাইন কি আছে শুটিং এর সময় দিতে পারছি এই সময় দিদি আমি মরে যাবো দিদি তাহলে তুমি আমাকে ত্যাগ করে দাও আমি তোমার দিদি নই হ্যান নই দেন ঠিক আছে দিদি দেব আমার বড় লাগছে তো আমাদের ছেলেটা এমনি ভালো ছিল এইখানে এসে বসে কাঁদছে আমার কাছে দেব গুরু ভালো করেছে ওই যে মজদুর ইসলাম চেয়েছিল মহিদুলের নাম দিদি পর্যন্ত পৌঁছয়নি কেউ পৌঁছয়নি কিন্তু এর নাম এর নাম কি প্রফেসর কি ওয়াইদুল না কি থাকে আমি নতুন নতুন পার্টি করছি ওর নাম পৌঁছেছে এবারে দেব এখানে এসে রাত্রি ওই দিনই এবার আমিও বেশি ফিরে এসেছি আমার 30টা বই সই করা আছে আমার পদে এখনো প্রডিউসার ঘুরে বেড়াচ্ছে আমি সালা বই নিচ্ছি না আমার 5 মিনিটের টাইম নেই গুরু আমার কাছে আমি সালা এই ফেসে যাবো পুরো আমার লাইফটা শেষ হয়ে যাবে বস হ্যাঁ দেখো গুরু মমতা ব্যানার্জি এখন বলবে না কেউ বলবে না কারো বাপের ক্ষমতা নেই মমতা ব্যানার্জি বলবে আমি বললে উল্টে মানে তখন তুমি তো হ্যাঁ বলে তখন দিদি আমাকে তুমি আমার দিদি বলবে না তাহলে কাল থেকে বড় চ্যালেঞ্জ করবো আমার বলছে ঠিক আছে তুমি দাঁড়িয়ে যাও এটা কিছুই না বড় বড় ফিল্ম আর্টিস্ট আমাদের সুনীল দত্ত পিক টাইমে সবাই করেছে পার্লামেন্ট এমন কিছু একটা ব্যাপার না মাসে একদিন গিয়ে রেজিস্ট্রেশন দিয়ে তুমি দিল্লিতে যাবে ওইদিকে শুটিংয়ে যাবে যখন পার্লামেন্টে যাবে একটা ঘর পাবে সারা ফোকটে থাকবে আর কনস্টিটিউয়েন্সিতে দেখো আমি গেলে একটা রাস্তায় গেলে পাশের রাস্তার লোক জানবে না কিন্তু তুমি সালা গিয়ে একটা যদি ওখানে ঘুরে এসো পুরো এলাকা চাউড হয়ে যাবে দেব এসছে নিজের লোকে এমএলএ আছে তো এমএলএ কাজ করবে এমএলএ আছে ওর ওখানে বেশি এমএলএ নেই ওখানে তো সারা ওর এমএলএ সুশান্ত
মানে তোমার পঞ্চায়েত পুরো আমাদের আছে, পঞ্চায়েতের থ্রু দিয়ে কাজ করবে, ওসব সেটিং আমি করে দেবো। যাও আচ্ছা, আমাদের বর্ডার আছে, একটা নালা আমার ঘন্টে মানে সামনে সামনে আছে, দেব আছে। ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে, খুব ভালো সিম্পল ছেলে, একদম ডাউন টু আর্থ। তোমার সাথে দেখা হলে না তোমাকে 5 ফিট নমস্কার করবে, এরকম। ঠিক আছে, দেখো চলো, এই জন্যই ছাড়া খেয়ে গেছে। আমাদেরকে বাচ্চারা তো আমরা বের করে দেবো, তুমি যেতে তুমি বের করে দেবো। প্রবলেম হচ্ছে ওই সারা, আর এই পেজমে খালি চান্দা, ও আগের বারও দেখে যে তাই জন্য চান্দা। আমি এসে দেখি যত মুসলিম আছে ফ্যান্সি মার্কেটের উপরে আমার একটা বন্ধু আছে, মুসলিম বিজনেসম্যান প্রমোটিং, ওখানে বসে আছে। তোমার ইলেকশন সালা 3 দিন বাদে এখানে বসে না, মানে একটু মানে ওখানে বসে থাকে। যে বিজনেসম্যান আছে তাহলে 2-4 ঘন্টা, যদি 2-4 ঘন্টা বসিয়ে তারপর সবাইকে দেখাবে এসছে, তারপর তাকে সালা 2 লাখ টাকা দেবে। এরা ইলেকশন পাবে, খরচা করবে না, এরা এর ছেলে কি করে না টাকা নিয়ে ফিক্সড ডিপোজিট করে দেবে। এই তো আমাদের নার্গিস, এদের কাজ আছে, দাঁড়াবে ফিক্সড ডিপোজিট করবে। এমএলএ টাকা পেয়েছে, 20 পার্টি দিয়েছে, বাকি অনেক 30 লাখ টাকা পেয়েছে, 30 থেকে বেশি ফিক্সড ডিপোজিট। কি করে ইলেকশন জিতবে? ইলেকশন ডে পর্যন্ত খরচা আছে, এই জন্য এরা পারবে না। তো একটা এমপি ইলেকশন ঠিক মতন লড়তে গেলে 1 কোটি টাকা খরচা আছে মিনিমাম। ঠিক আছে, ম্যাক্স আর বেশি খরচা হবে, মেটেরিয়াল অনেক টাকা খরচা হবে। আমাদের সুবিধাটা কি আছে, আমাদের যেহেতু রিলেশন মেনটেন করি, কেউ সালা এটা তৈরি করে দিচ্ছে, কেউ ওটা দিয়ে দিচ্ছে, ওটা পেয়ে যায়, আমরা বুঝতে পারি। ওই টাকা বেঁচে যাবে, ওটা স্লিপ পে করে দেয়, ওই পোস্টার করে দেবে, নিজে দিয়ে এসে কেউ বলছে গুরু আমি ওটা করেছি, কোথা দিয়ে কি মাল আছে আমরা নিজেরাই জানি না। পার্টি দিল না, কত মাস দিল না, দিয়েছে ফ্ল্যাগুলো দিয়েছে, হ্যাঁ দিয়েছে 50 দিয়েছে টাকা, 50 বাকি মেটেরিয়ালও দিয়েছে। মেটেরিয়াল যারা যারা চেয়েছে তাদের দিয়েছে। ঠিক দিয়েছে, আমি তোমার দরকার না, আমাদের ওখানে লাগবে না। ইলেকশন ডে পর্যন্ত ইলেকশন তোমার চিন্তা নেই, কোন ওয়ে না, এটা আমি বক্সিদাকে বললাম, বক্সিদা এসেছিল টাকা দিতে, বক্সিদা ওখানে শামসুকে বললে বলে রুপিয়া দেয় না, হ্যাঁ সে জুতা খোলকে মুখ में मार दिए। আমি সালা টাকা নেয় না, আমি কি করে তোমাকে। আমাদের এই সুদীপদা আজ পর্যন্ত এক পয়সা আমরা টাচ করি না। এই সমিতা ওয়াইট করেছিলাম, 1 পয়সা আমরা লি না, আমি এমপি থেকে টাকা লি না, সেটা মুখ তুলে কথা বলতে পারবো না। আজকে এমএলএ আমার কি দেবে, 2 লাখ টাকা দেবে, কি ওর থেকে তো বেশি দেবে না, ওর তার মুক্ত কথা বলতে পারবে না। আমরা আজ যারা আমরা 1 পয়সা সুবিধা কাজ হচ্ছে, আমাদের 1 ওয়ার্ডে 1 পয়সা দেবে, কি করবো তাহলে? বলে দেবে একবারকে টাকা দিয়েছে, বলবে তো। এই জন্য টাকা নিয়ে আমি কাজ করবো না। আমি তো বলে যে হয়তো সভাপতিদেরকে দিয়ে দাও, ওরা কাজ বুধবার দিয়ে দিচ্ছে, ওদের কাজ করছে। মিডিল ক্লাস ফ্যামিলি আছে, এই তো বড় শাকিল তো আমি জানি তো, ওর যে হাজব্যান্ড আছে পার্টি করে বিশ্বাস করতো, ওর হাজব্যান্ড আছে, তোমার পারবে একদম বদনাম করো, খালি বলে বলে মুকুল টাকা দিতে পুরো খানা বানাবো, হুগলি জানে। আর ভাইটাকে এ করে দিয়েছে, কিছু বলি না, আমরা কি বলবো, বলে আমরা বলে আমি টাকা নিয়ে নমিনেশন পেয়েছি, আমাদের তুলতে হবে, কি করবো? মমতা ব্যানার্জি কারো কাছে 1 নয়া পয়সা নিয়ে নমিনেশন দেয় না। দিদি কি দেবে, কিছু কম আছে নাকি? আজকে খালি বুক করবে, তার টাকা ভরে যাবে। দিদিকে দিতে চাইছে, ওরা নিচ্ছে না, জানি তো। अंबानी himself approached me, টাকা तो बोलिए दीदी को, दीदी बोला ना, बोलिए काम करने, बंगाल में काम करने बोलिए, पैसा नहीं। সেটা আমাদের ভুল হয়েছে। মনমোহন সেন, সুন্দরান কি আছে, ওগুলো মানে তো
মাওবাদীর জন্য আর অন্য কেউ নেই, ওই তোমার মতন অন্য কোনো দল নেই তো। সন্ধ্যাবেলা জিতে যাবে। হ্যাঁ, ওদের মানে পোলিং এজেন্ট নেই অন্য কোনো। মেদিনীপুর শহরটা একটু টাফ আছে, বাকি ওদিকে গ্রামে তুমি জিতে যাবে। হ্যাঁ বাপ বেটা জিতে যাবে। হ্যাঁ ও ম্যানেজ করবে। তাছাড়া লক্ষণ সেট নিজেই আবার পড়ে গেছে, আর ওখানে কিছুই নেই। কিছু নেই। না খুবই ভালো করতে গেছে। তাপস পাল একটু টাপ হয়ে যাবে। তাপস পাল টাফ। তাপস পাল একটু মোদি আবার খারাপ করে দিয়ে গেল, বললো বাংলাদেশিদের ফেরত পাঠাবো। তাপস পাল মানে দুনিয়ার বাংলাদেশি আছে সে তার ঠিকঠাক আছে। সাথে জিতে গেছে। জিতে এসব জিতে ওই আজ একটু বাদেই আসছে অনুব্রত মণ্ডল, কি বলছে? 2টো সিটি বার করে নিয়েছে। Very well. সিপিএম এজেন্টদের আগের দিন রাত্রিবেলায় সব ঘরে সিল করে দিয়েছে। ওই ছেড়েছে। 350 বুথে এজেন্ট নেই। ওদের খেলা হয়ে গেছে। তোর মধ্যে তুমি 400-500 লিট দেবে, 1.5 লাখ হয়ে যাবে। যাবে নামাজ পড়তে যাবে না? যাও, এখানে একটা নাও। চলো চলি দেখো। ওকে স্যার। তো একটা আমাকে কেএমডি করে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমার ব্যবসা, আমারও ব্যবসা ভালো। আর আমি কিছু চাই না। আরে ভাই, কি হলো? ইকবাল ভাই এল। কি করে বল? আরে বাবু, ওটা অ্যাকাউন্টে জমা করো। 100 over 5. হ্যাঁ। এখানে না অ্যাকাউন্টে জমা করো বেরিয়ে। বলবে এখানে তো আমাদের স্যার বলবে এখানে বেরোবে তো এখানে তো চলো। এগুলো তো দিও। এই মালটা পাওয়া যাবে না। না না বাড়িতে আছে। ওখানে খবর নাও।